আজ হাজির হয়ে গেছি বিনা তেলের একটা রেসিপি নিয়ে, সম্পূর্ণ নিরামিষ বিনা তেলের আলুর দম রেসিপি। দেখো, ছোট ছোট আলু নিয়েছি, কুকারের মধ্যে ভরে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো নিলাম, তাতে 1 চামচ দিলাম লবণ আর কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কুকারের ঢাকনা খুলে নিলাম। এখন আলুগুলো বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে নাড়তে পারছি। আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। এখন চলো রান্নাটা শুরু করি। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, 2টি লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। একদম কম আঁচে ভেজে নেব, বেশি আঁচে কিন্তু ভাজতে যেও না, তাহলে মশলা পুড়ে যাবে। বেশ সুন্দর একটা ভাজা ভাজা যখন গন্ধ উঠবে তখন গ্যাসের ফ্লেম অফ করে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর মিক্সির জারের মধ্যে ভরে গুঁড়ো করে নেব। তবে সম্পূর্ণ গুঁড়ো আমি করিনি, দেখো এরকম গোটা গোটা দানা রেখে গুঁড়ো করে নিলাম। এখন চলো শুরু করি বিনা তেলের নিরামিষ আলুর দম। দেখো কড়াই শুকনো আছে, আমি তেল দিইনি, তাতে সামান্য একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। গ্যাসের ফ্লেম একদম লো রেখেছি। একটু নেড়ে চেড়ে ফোড়নটা ভেজে নেওয়ার পর 1 চামচ আদা বাটা দেওয়ার সাথে সাথে অল্প একটু জল দিতে হবে। জল দিয়ে নাড়াচাড়া করে আদা বাটাটাকে কষিয়ে নিচ্ছি। ততক্ষণে কষানো হতে হতে আমি একটা বাটিতে মশলা তৈরি করে নিচ্ছি। তাতে দিচ্ছি 2 চামচ টক দই। প্রথমে টক দইটাকে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি হলুদ, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প একটু জল লাগবে মনে হচ্ছে, সামান্য একটু জল দিয়ে আমি এটাকে মিশিয়ে একটা মশলা তৈরি করে রেখে দিলাম। ততক্ষণে আদা বাটা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে বাটিতে তৈরি করে রাখা টক দই ও মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল। মাঝারি আঁচে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলু সেদ্ধ করেছি তখন লবণ দিয়েছি, সেটা খেয়াল রেখে লবণটা দিতে হবে। দেখো নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়ার পর আলুগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর রান্নাতে দিচ্ছি গরম জল। রান্নাতে গরম জল দিলে রান্নার স্বাদ ভালো হয় আর রান্নাটা তাড়াতাড়ি হয়েও যায়। দেখো ফুটে গেছে। এখন ঢাকা দিয়ে মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 2-1টা আলু আমি হাতা দিয়ে ম্যাশ করে নিচ্ছি, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে। দেখো বিনা তেলের সম্পূর্ণ নিরামিষ আলুর দম একদম তৈরি। তবে সবশেষে সেই যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা 1 চামচ দিতে কিন্তু ভুলো না। এই মশলাটাই এর স্বাদটাকে অনেক বাড়িয়ে দেবে। তৈরি হয়ে গেছে আমার বিনা তেলের সম্পূর্ণ নিরামিষ আলুর দম। আমি এটা রুটির সাথে পরিবেশন করে দিচ্ছি।